বাজারে লাল লাল লঙ্কা দেখলাম, সেই লঙ্কাগুলো আজকে নিয়ে আসলাম। আর ইচ্ছা হলো একটু আচার বানিয়ে নিই। দেখো এই আচারগুলো কিভাবে বানালাম। আর দেখো লঙ্কাগুলো দেখতে কত সুন্দর, লোভনীয়, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। সব বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ঝাড়ন পেতে নিয়েছি, তার মধ্যে লঙ্কাগুলো দিয়ে ভালো করে জল মুছে নিচ্ছি, যাতে একটুও জল না থাকে। জল না থাকলে আচারটাও ভালো হবে। এখন শুকনো করে মোছা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। আর একটা কাঁচির সাহায্যে লঙ্কার মাঝখান বরাবর কেটে নিচ্ছি। একটা একটা করে লঙ্কাগুলো আমি সব কেটে নিলাম। দেখো, কাঁচি দিয়ে কাটলে লঙ্কা লেগে হাত জ্বালা করবে না, তার জন্য আমি কাঁচি দিয়েই কেটে নিচ্ছি। আর সব লঙ্কাগুলো এখন কাটা হয়ে গেছে। এখন আচারের জন্য মশলা নিয়ে নিচ্ছি। এখানে 1.5 চামচ জিরে, 1 চামচ মৌরি নিলাম, অল্প একটু নিয়ে নিলাম মেথি, নিয়ে নিলাম 1 চামচ ধনে, আর অল্প একটু চন্দুনি, আর নিয়ে নিলাম 1 চামচ সর্ষে, আর নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা। এখন শুকনো ফ্রাই প্যানের মধ্যে মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখেছি, হাই ফ্লেমে দিইনি, মশলাটা তাড়াতাড়ি চুঙে যাবে। লো ফ্লেমে রেখে আস্তে আস্তে মশলাটা একটু ভেজে নিলাম, বেশি লাল করব না। মশলাটা এখন ভাজা হয়ে গেছে, একটু ঘুরিয়ে ঠান্ডা করে নিলাম। আর মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো মশলাগুলো। এখন এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখন পেস্ট করা হয়ে গেছে, দেখো মশলাটা রেডি। আর এখন 2টো লেবু কেটে নিচ্ছি। লেবু না থাকলে ভিনেগারও ব্যবহার করতে পারো। এখন লঙ্কার মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ রেড চিলি পাউডার দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 4টে লেবুর পিসের যে কেটে রেখেছিলাম সেটা রস দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, লঙ্কার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ তেল দিয়ে আমি গরম করে নিয়েছিলাম ভালো করে, আর গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে লঙ্কা যে মাখানোটা ছিল সেইটা ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ওই গরম অবস্থাতে ভালো করে নেড়ে দিলাম। উপর নিচ করে নাড়তে হবে যাতে তেলটা সমস্ত লঙ্কার মধ্যে পৌঁছায়। এখন তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর আমি একটা কাঁচের বয়েম ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম। এখন এর মধ্যে আচারটাকে ঢেলে নিলাম। দেখতে কিন্তু লোভনীয় হয়েছে।